মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ঘরে ঘরে ইংলিশ। আজ আরও একটা ছোট্ট ট্রান্সফরমেশন ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। দেখো, প্রথম যে বাক্যটা রয়েছে, দেয়ার ওয়াজ নাথিং মিস্টেরিয়াস অ্যাবাউট প্রেয়ার। এই যে মিস্টেরিয়াস শব্দটা, যার মানে হচ্ছে রহস্যজনক, এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ। তো এই মিস্টেরিয়াস অ্যাবাউট প্রেয়ার অর্থাৎ প্রার্থনার ব্যাপারে রহস্যজনক কিছুই নেই, এটা বক্তার বক্তব্য। আমাদের করতে হবে কি, মিস্টেরিয়াস যেটা কিনা অ্যাডজেক্টিভ, তার নাউন ফর্মে নিয়ে যেতে হবে, অথচ মিনিংটা ঠিক রাখতে হবে। তাহলে মিস্টেরিয়াস তার নাউন ফর্ম কি সেটা আমাকে জানতে হবে, সেটা হচ্ছে কি মিস্ট্রি। এখন আমি ওই দেয়ার দিয়েই শুরু করব। আমি লিখব দেয়ার ওয়াজ। এবার দেখো, মিস্ট্রি তো একটা নাউন, তাহলে নাউনের আগে নাথিং, যেটা নিজেও একটা কি নাউন, তাহলে আমি মিস্ট্রি নাউনের আগে আমাকে অ্যাডজেক্টিভ বসাতে হবে। নাথিং যে কিনা নাউন, সেটা আর এখানে বসবে না, ঠিক আছে? তো সেক্ষেত্রে কী বসবে? নো বসবে। মানে ঠিক থাকবে, কিন্তু নাথিংয়ের জায়গায় নো আসবে। কেন আসবে? তার কারণ নো এখানে অ্যাডজেক্টিভের রোল প্লে করবে এবং সেই নোটা মিস্ট্রির সামনে বসবে। আই হোপ ইটস ক্লিয়ার। তাহলে উত্তরটা দাঁড়াবে, দেয়ার ওয়াজ নো মিস্ট্রি অ্যাবাউট প্রেয়ার। এবার এসো দ্বিতীয় ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সটা দেখো। দেখো কী রয়েছে এখানে, ইট হ্যাজ গ্রোন স্লোলি। এটা একটা প্রেজেন্ট পারফেক্ট, এটা ধীরে ধীরে বেড়েছে। তাহলে স্লোলির গায়ে এলওয়াই আছে, তো এটা একটা অ্যাডভার্ব অফ ম্যানার, অর্থাৎ গাছের বৃদ্ধিটা কীভাবে হয়েছে সেটাকে বোঝানো হচ্ছে যে একেবারে রাতারাতি বৃদ্ধি হয়নি, ধীরে ধীরে বছরের পর বছর ধরে গাছ আস্তে আস্তে বড় হয়েছে। আমাকে এই স্লোলির অ্যাডজেক্টিভ ফর্ম করতে হবে। নাও উই হ্যাভ টু ফাইন্ড হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ স্লোলি। সচরাচর অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যোগ করেই তবে অ্যাডভার্ব হয়। 5-এর সাথে 2 যোগ করে যদি 7 হয়, তাহলে 7 থেকে 2 বাদ দিলে আবার আমি 5-এই ফিরে যাব। অর্থাৎ অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যোগ করে যদি অ্যাডভার্ব সংগঠিত হয়, তাহলে এই অ্যাডভার্ব থেকে যদি এলওয়াইটা সরিয়ে নিই, তাহলে অ্যাডজেক্টিভ পাবো। এটাই সচরাচর হয়। তাহলে স্লোলির অ্যাডজেক্টিভ ফর্ম কি? এলওয়াই বাদ দিলে পাবো স্লো। তো একদম ইজি। এখানে স্লোলির জায়গায় যদি কোথাও থাকে সুইটলি, স্ট্রংলি, একদম সেম থিওরি। স্ট্রংলির অ্যাডভার্বের অ্যাডজেক্টিভ কী হবে? স্ট্রং। সুইটলির অ্যাডভার্বের অ্যাডজেক্টিভ কী হবে? সুইট। তাহলে আমি কী করব? আমাকে যেহেতু অ্যাডজেক্টিভ ফর্ম আনতে হবে, অথচ মিনিং ঠিকই রাখতে হবে। আমি লিখব কি, ইট হ্যাজ গ্রোন ইন স্লো ম্যানার। অর্থাৎ অ্যাডজেক্টিভ তো পেয়ে গেলাম এলওয়াইটাকে বাদ দিয়ে স্লো। শুধু আমার কি করতে হবে, ইট হ্যাজ গ্রোন অবধি লিখে নেব, তারপরে ইন আর ম্যানার এই দুটো শব্দ আমাকে মাথায় রাখতে হবে, তার মাঝখানে অ্যাডজেক্টিভ ফর্ম স্লোটা বসে যাবে। তাহলে কী হবে? ইট হ্যাজ গ্রোন ইন স্লো ম্যানার। বোঝা গেল? বা লিখতে পারো ইট হ্যাজ গ্রোন ইন এ স্লো ম্যানার। আচ্ছা দেখো, আমি আরেকটা উদাহরণ দিয়ে বলছি। দেখো, নিতা সিংস সুইটলি। তাহলে সুইটলি তো এখানে কি অ্যাডভার্ব, সেম থিওরি। এলওয়াই বাদ দেবো, পরে থাকবে সুইট, অ্যান্ড দ্যাট ইজ অবভিয়াসলি অ্যাডজেক্টিভ। তাহলে আমি কি লিখবো? নিতা সিংস ইন সুইট ম্যানার বা ইন এ সুইট ম্যানার। যাই হোক, ফিরে আসি এইটাতে, যেটা আমরা করছি দ্বিতীয় ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, ইট হ্যাজ গ্রোন স্লোলি। দেখলে কীভাবে স্লোলির অ্যাডজেক্টিভ স্লোটাকে ইউজ করলাম ইন আর ম্যানারের মাঝখানে। এর আরও একটা উত্তর হয়, তোমাদের বলে দিচ্ছি, এভাবেও লেখা যায়, ইট হ্যাজ এ স্লো গ্রোথ। ঠিক আছে? তাহলে গ্রোন যেটা কিনা ভার্ব, যার জন্য স্লোলিটা হয়ে রয়েছে অ্যাডভার্ব, আমি যদি কোনো কারণে ওই যে গ্রোন যেটা ভার্ব, তার সাথে অ্যাডভার্ব স্লোলি কানেক্টেড, যদি ওই ভার্বটাকে আমি নাউনে ট্রান্সফার করতে পারি, নাউনে কনভার্ট করতে পারি, তাহলে সেই নাউনকে সামলানোর জন্য, যেমন এখানে ভার্ব গ্রোনকে সামলানোর জন্য অ্যাডভার্ব স্লোলি দায়িত্ব নিয়েছে, ঠিক সেক্ষেত্রে গ্রোনকে যদি আমি গ্রোথ নাউনে আনতে পারি, তাহলে সেই নাউনকে কোয়ালিফাই করার জন্য স্লোলি, যেটা কিনা অ্যাডভার্ব ছিল এতক্ষণ, গ্রোন ভার্ব ছিল বলে, সে যেই দেখবে গ্রোন নাউন হয়ে গেছে গ্রোথ, তখন নাউনকে কোয়ালিফাই করার জন্য অ্যাডজেক্টিভ লাগবে, এবং সঙ্গে সঙ্গে স্লোলি নিজেকে চেঞ্জ করে অ্যাডভার্ব থেকে অ্যাডজেক্টিভে নিয়ে আসবে স্লো। তখন উত্তরটা কী হবে? আমি আরও একবার বলছি, আরও একটা বিকল্প উত্তর, ইট হ্যাজ এ স্লো গ্রোথ। দেখো, এখানেও স্লোলিটা কিন্তু কি অ্যাডজেক্টিভে চেঞ্জ করা হয়েছে, বাট দ্য মিনিং রিমেইনস সেম। এবার পরবর্তী ডু অ্যাজ ডিরেক্টেডটা দেখো, হি টেক্স দ্য লিড ইন সামার লাক্সারি। তাহলে এখানে ভার্বকে টেক্স, এবং এটা প্রেজেন্ট ইনডেফিনাইট, আর হি টেক্স দ্য লিড। ঠিক আছে? লিড মানে কি? সে নেতৃত্ব নেয়। ঠিক আছে? এই লিডকে আমাকে কি করতে বলেছে? দেখো, ভার্ব ফর্ম করতে বলেছে। ইংলিশ ল্যাঙ্গুয়েজে ওয়ার্ডের ক্ষেত্রে দেখা যাবে প্রচুর এমন ওয়ার্ডস আছে যাদের নাউন আর ভার্ব ফর্ম একই। এটা তেমনই একটি দৃষ্টান্ত। নাউন ফর্ম যে লিড, তার ভার্ব ফর্মও কিন্তু কি লিড। তাহলে এটা নাউন ফর্ম বলি, তার আগে একটা দি আছে,
কিন্তু যে মুহূর্তে লিডটাকে তুমি ভার্বে ইউজ করবে, লিডের ভার্ব ফর্মও কি লিড, তখন সে কী করবে, সে যখন নিজেই ভার্ব হচ্ছে তখন এই নবগঠিত ভার্ব যেটা কিনা লিড, সে ওই যে টেক্স ভার্ব যেটা আগে থেকে ভার্বের দায়িত্বে ছিল তাকে বলবে ভাই তুই এবার অবসর নে, কারণ আমার এখন নাউন ফর্ম থেকে ভার্ব ফর্মে পরিণত হতে হবে, আদারওয়াইজ নম্বর আমি পাবো না, তো তোকে সরে যা, তোর দায়িত্বটা আমি নিচ্ছি। তো টেক্স বলে ঠিক আছে আমি চলে যাচ্ছি, তবে সে যাওয়ার সময় লিডকে বলছে ভাই গায়ে তো একটা এস লাগিয়ে নিস, কারণ হিটা কি থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে আমি কি লিখব, হি লিডস ইন সামার লাক্সারি। কি ইজি না? এক্ষেত্রে লিড যেটা নাউন সেটাই ভার্ব, টেকটা সরে যাবে, তার জায়গায় জাস্ট লিড বসে যাবে এবং লিডের গায়েও একটা এস যোগ করতে হবে, কারণ লিড তখন ভার্ব আর হি হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার, তার মানে হি লিডস। আর ওই যে লিডের আগে নাউনের আগে যে দিটা ছিল তার তো আর কোনো প্রয়োজনই থাকবে না, তাহলে এখন শর্ট উত্তর হবে কি হি লিডস ইন সামার লাক্সারি। আই হোপ দ্যাট দিস লিটল ক্লাস রিয়েলি টাচড ইউর হার্ট। যদি তোমাদের ভালো লাগে ক্লাস তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, যেটা সবাই বলে আমিও বললাম। ভালো থেকো, মন দিয়ে পড়াশুনো করো। আজ এই পর্যন্তই, টাটা, বাই বাই অ্যান্ড আলভিদা।